সামান্য 1 চিমটে নুন দিয়ে দেবো। নুনটা একটু ভালো করে গাজরের মধ্যে মিশিয়ে নিয়ে এবার আমরা চিনি দিয়ে দেবো গাজরের মধ্যে। চিনিটা ভালো করে গাজরের সঙ্গে মিশিয়ে নেব। চিনিটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমরা তার মধ্যে কাজু এবং কিশমিশ মিশিয়ে নেব। এবার একই সঙ্গে আমরা খোয়া ক্ষীর গ্রেট করে গাজরের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, এখানে খোয়া ক্ষীর এবং চিনি আমি আমার মতো করে পরিমাণ মতো দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো করেও আপনারা চিনি এবং খোয়া ক্ষীর ব্যবহার করতে পারেন। এবার কাজু, কিশমিশ, খোয়া ক্ষীর সমস্তটা ভালো করে গাজরের সঙ্গে মিশিয়ে নেব। এবার ক্রমাগত গাজরটাকে নাড়তে হবে যাতে কোনোভাবে গাজরটা কড়ার নিচে লেগে না যায়। এবার আমরা গাজরের মধ্যে ছোট এলাচের গুঁড়ো দিয়ে দেবো এবং গাজরের সঙ্গে ভালোভাবে এলাচের গুঁড়ো মিশিয়ে নেব যাতে গাজরের মধ্যে এলাচের ফ্লেভারটা খুব ভালো করে মিশে যায়। এবার ক্রমাগত গাজরটাকে নাড়তে নাড়তে ঘন করে নিতে হবে। বন্ধুরা, আমাদের গাজরের হালুয়া তৈরি হয়ে গেছে। এবার আমরা গাজরের হালুয়াটা একটি পাত্রে ঢেলে নেব। এবার বন্ধুরা, গাজরের হালুয়ার উপরে আপনারা আপনাদের পছন্দসই ড্রাই ফ্রুটস, খোয়া ক্ষীর, ছোট এলাচের গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করতে পারেন। আমি এখানে একটু খোয়া ক্ষীর গ্রেট করে ছড়িয়ে নিচ্ছি এবং এরপর আমরা পরিবেশন করব। আমাদের আজকের রেসিপি গাজরের হালুয়া তৈরি হয়ে গেছে। আপনারাও আমাদের এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। বন্ধুরা, আমাদের চ্যানেলের প্রথম এই মিষ্টি রেসিপিটি আমরা আমাদের বাড়ির এই সদস্যদের পরিবেশন করে দিচ্ছি।
বন্ধুরা, আমাদের এই নতুন চ্যানেলে আজকে এই প্রথম দিনে আমার দ্বারা যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন। আর আমাদের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নিচে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তীকালে আমি যখন আরও নতুন নতুন রান্নার রেসিপি শেয়ার করব যাতে আপনাদের কাছে সেই রেসিপির নোটিফিকেশন পৌঁছে যায়। খুব ভালো থাকবেন বন্ধুরা। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আবার নতুন একটি রেসিপি নিয়ে।